ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون صدق الله مولانا العظيم সূরা আরাফের 187 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত কয়েক মজলিসে আলোচনা চলছিল। আলোচনা ছিল কিয়ামতের আলামত সম্পর্কে। কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে 3টি আলামত এমন যে আলামতগুলো সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এই 3 আলামত শুরু হয়ে গেলে নতুন করে যদি কেউ ঈমান আনে কিংবা তওবা করে, এদের ঈমান কবুল হবে না, এদের তওবা গ্রহণ হবে না। এই 3 আলামত প্রকাশ পাওয়ার আগে যাদের ঈমান ছিল ওদের ঈমান তো ঠিক থাকবে, কিন্তু 3 আলামত প্রকাশ পাওয়ার পর ঈমান আনলে এই ঈমান গ্রহণযোগ্য নয়। সে 3 আলামতের একটি আলামত আর চিহ্ন হলো খুরুজুদ দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব। দাজ্জালের আবির্ভাবের পর নতুন করে কেউ ঈমান আনলে এই ঈমান আর কবুল হবে না। দাজ্জাল বের হবে আরব থেকে পূর্ব দিকের এলাকা খোরাসান হতে। খোরাসান বর্তমানে ইরানের একটি জেলার নাম খোরাসান, কিন্তু ইসলামের প্রথম যুগে শুধু এতটুক এলাকাকে খোরাসান বলা হইত না। ইরানের কিছু অংশ, আফগানিস্তান এবং রাশিয়ার কিছু অংশ, যেগুলোকে বর্তমানে উজবেকিস্তান, তাজিকিস্তান বলা হয়, এগুলো সহকারে হলো খোরাসান। এই খোরাসান থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল চিনার কিছু উপায়, চিনার কিছু আলামত আর চিহ্ন হাদিস শরীফে উল্লেখ আছে। তার 1 নম্বর চিহ্ন হলো তার কপালে 3টি অক্ষর লেখা থাকবে আরবিতে। প্রথম অক্ষর থাকবে কাফ, দ্বিতীয় অক্ষর থাকবে ফা, তৃতীয় অক্ষর থাকবে র, যাকে একসাথ করলে হয় কুফর। অর্থাৎ এটা পুরাটা হলো কুফরের কেন্দ্র। তার মানে দাজ্জাল সে নিজে কাফের হবে, তাকে যারা মানবে এরাও কাফের হয়ে যাবে। এই কুফরের কেন্দ্র, কুফরের মূল ঘাঁটি দাজ্জাল। তাই পরিচয় হিসাবে তার কপালে কাফ, ফা ও রা এই 3টি অক্ষর লেখা থাকবে। যারা আরবি পড়তে পারে তারাও পড়তে পারবে, বুঝবে। যারা পড়তে পারে না, হাদিস শরীফে আছে, তারাও বুঝবে। এই 3টি অক্ষর তখন যারা আরবি পড়তে পারে না এরাও পড়তে পারবে। এই 3 অক্ষর কপালে লেখা থাকলে বুঝতে হবে এটা দাজ্জাল, তাকে মানা যাবে না, তার কথা মানা যাবে না। তার 2 নম্বর পরিচয়, তার
চোখ থাকবে একটি, তার চোখ থাকবে একটি, তাও থাকবে তো থাকবে একেবারে কমলার মতো উপরের দিকে ভেসে থাকবে। 2 নম্বর পরিচয় হলো চোখ হবে একটি এবং এই চোখটিও উপরের দিকে কমলার ন্যায় ভেসে থাকবে, আর আরেক চোখ থাকবে না। বর্তমানে আমাদের কারো কারো এক চোখ থাকে আরেক চোখ থাকে না, কিন্তু ওই চোখের গর্ত, চোখের ধরন, সুরত সব থাকে, কিন্তু দাজ্জালের যে এক চোখ থাকবে না, ওই চোখটা থাকবে একেবারে সমান, কপাল এবং গালের সাথে সমান থাকবে, চোখের কোনো গর্ত থাকবে না। চোখের উপরে যে মানুষের ভ্রু থাকে, এই আব্রু, এটাও থাকবে না, একেবারে সমান থাকবে, এটা তার পরিচয়। আল্লাহ। তার 4 নম্বর পরিচয়, যদিও তার চোখ থাকবে একটি, এটাও থাকবে আবার তেগরা, তেড়া, তাকাবে একদিকে দেখবে আরেক দিকে, মনে হয় যেন ওই দিকে তাকাই আছে, দেখবে কিন্তু এই দিকে। যেরকম যারা তেগরা, এরা একদিকে তাকায় দেখে আরেক দিকে, সেও তাকাবে একদিকে দেখবে আরেক দিকে। তার 5 নম্বর পরিচয় হইল তার একদিকে জান্নাত থাকবে, আরেক দিকে জাহান্নাম থাকবে। তার জান্নাত দেখতে বাহ্যিক ভাবে দেখা যাবে খুব ফল ফুলের বাগান, খুব আরামের জায়গা। তার জাহান্নাম এমন হবে, বাহ্যিক ভাবে দেখলে দেখা যাবে আগুন জ্বলছে, সাপ বিচ্ছু বিলবিল করছে, খুব কষ্টের জায়গা। কিন্তু যারা তার জাহান্নামে যাবে, বাস্তবে সে আল্লাহ পাকের জান্নাতে যাবে, আর যারা তার জান্নাতে যাবে, বাস্তবে সে আল্লাহ পাকের জাহান্নামে যাবে। এটা তার এক পরিচয়, একদিকে জান্নাত একদিকে জাহান্নাম থাকবে। তার আবির্ভাবের পর খুব বৃষ্টি বর্ষণ হবে, মানুষের খেতি, ফল ফুল ইত্যাদি খুব বেশি জন্ম নিবে। এটাও একটা পরিচয় যে দাজ্জালের আবির্ভাব ঘটে গেছে। এরপরে সে কিছু অলৌকিক ঘটনা দেখাবে। একটি ঘটনা দেখাবে যে কোন লোককে ধরে বলবে যে বলো আমি খোদা, সে অস্বীকার করবে তুমি খোদা নও। এরপরে বলবে তোমার মৃত পিতা মাতা যদি কবর থেকে উঠে জিন্দা হয়ে সাক্ষী দেয় যে আমি তোমার রব, মানবে কিনা? হ্যাঁ, তাহলে তো মানব। এ কথা বলার পরে দেখবে যে ওই লোকের মৃত পিতা এবং মাতা জিন্দা হয়ে বলতেছে হ্যাঁ এ তোমার রব। এখন এই বেচারা বিভ্রান্তিতে পড়ে স্বীকার করে নেবে হ্যাঁ তুমি আমার রব আর পালন করতে। অথচ আসলে তার পিতা মাতা জিন্দা হবে না, শয়তান তার সাথে সাথে থাকবে। ওই শয়তান তার পিতা এবং মাতার সুরত ধরে এসে বলবে এটা তোমার রব। আসলে তার পিতা মাতা কবরেই আছে, জিন্দা হয়নি। পিতা মাতার আকৃতি আর সুরত ধারণ করেছে শয়তান, তো মানুষ ধোকায় পড়ে যাবে। আল্লাহ। আরেকটি অলৌকিক ঘটনা সে ঘটাবে, একটা লোককে একেবারে দ্বিখণ্ডিত করে ফেলবে তলোয়ার দিয়ে। এরপরে আবার 2 টুকরাকে জোড়া লাগানোর পর ওই লোকটি জিন্দা হয়ে যাবে। তবে ওই লোকটি জিন্দা হওয়ার পর সে বলবে যে রব্বি আল্লাহ, আমার পালনকর্তা একমাত্র আল্লাহ, আর আনতা আব্দুল্লাহ, তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহ নও, ও আনতা দাজ্জাল, এবং তুমি দাজ্জাল। একথা সে বলবে। যাকে দ্বিখণ্ডিত করে ফেলবে এই লোকটি পুনরায় জোড়া লাগার পর জিন্দা হওয়ার পর বলবে আমার পালনকর্তা আল্লাহ, তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহ নও, বরং তুমি দাজ্জাল। দাজ্জালকে দাজ্জাল এই জন্য বলা হয়, দাজ্জালনের এক অর্থ হইল ধোঁকা, আর সবচেয়ে বড় মিথ্যাকে বলা হয় দাজ্জাল। যে বেশি ধোঁকা দেয়, যে বেশি মিথ্যা বলে তাকে বলে দাজ্জাল। এই বেশি ধোঁকা দিবে, বেশি মিথ্যা বলবে, এই জন্য তাকে দাজ্জাল বলা হয়। তার উপাধি হবে মাসিহ। মাসিহের এক অর্থ হলো মাসহম, মানে একেবারে সমান হওয়া। তার এক চোখ সমান থাকবে, চোখের আকৃতি আর সুরত থাকবে না, এই জন্য তাকে মাসিহ বলা হয়। আর তার আরেক অর্থ হইল মাসিহ মানে যে সারা দুনিয়ায় চলবে, তাকেও মাসিহ বলা হয়। এই দাজ্জাল সারা দুনিয়ায় চষে বেড়াবে, সারা দুনিয়ায় সে ভ্রমণ করবে, চলবে, এই জন্য তাকে মাসিহ বলা হয়। তার আরেকটি চিহ্ন থাকবে, ইরানের একটি জায়গার নাম আছে আসফেহান।
এই আসফাহান তখন থাকবে ইহুদিদের বসবাস। অনেক ইহুদি এখানে বসবাস করবে। খোরাসান থেকে বেরিয়ে আসফাহান হয়ে এসে আরবের দিকে যেতে থাকবে। তখন এই আসফাহানের প্রায় 70,000 ইহুদি তাকে মেনে নিবে, তাকে রব বলে স্বীকার করবে, তাকে মেনে তার অনুসরণ করবে। তার লস্কর হিসাবে তার সাথে থাকবে 70,000 ইহুদি। তো কেন ইহুদি তার সাথে থাকবে? ইহুদিরা প্রথম তাকে কেন মেনে নিবে? তো ইহুদিদের মধ্যে একটি আকীদা আছে যে হযরত দাউদ আলাইহিস সালামের বংশ থেকে এক লোক কিয়ামতের আগে এই জগতে তাশরীফ আনবে। সেই লোককে তাদের কিতাবের ভাষায় লেখা আছে মিসিয়া। এই মিসিয়া নামে যে লোক তাদের আকীদা অনুযায়ী আবার দুনিয়াতে আসবে, তারা বলবে এই মসিহুদ দাজ্জাল হলো সে মিসিয়া। তো যেহেতু তাদের আগের আকীদা হিসাবে তারা মনে করবে এটাই মিসিয়া, এই জন্য তারা দাজ্জালের অনুসরণ করবে, তার লস্কর হিসাবে চলতে থাকবে। আল্লাহ, সে সারা দুনিয়া চষে বেড়ানোর পর শেষমেশ মদিনায় মুনাওয়ারা এবং মক্কায় মুকাররমা ঢুকতে যাবে। মদিনা ঢুকার জন্য মদিনার উত্তর দিক থেকে আস্তে আস্তে উহুদ পাহাড় উপরে উঠবে তার সাথের লয়লস্কর নিয়ে। উহুদ পাহাড়ে উঠার পর মদিনার মসজিদ সাদা রঙের দেখা যাবে। তখন সে তার সঙ্গকে বলবে যে দেখো, হাযা আল মসজিদুল আবিয়াদ, এটা সাদা মসজিদ, হাযা মসজিদু আহমদ, এটা হলো আহমদ নামী নবীর মসজিদ, আমরা সেখানে যাব। উহুদ পাহাড় থেকে নেমে মদিনায় ঢুকতে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় মুকাররমা এবং মদিনা মুনাওয়ারার ইজ্জত রক্ষার্থে এর প্রতি গলির মুখে মুখে ফেরেশতা নিয়োজিত করে রাখবেন। দাজ্জাল ওই গলির মুখে আসলেই ফেরেশতারা পিটিয়ে তাকে সরাই দিবে, সে মক্কা এবং মদিনা মুনাওয়ারায় ঢুকতে পারবে না। তো দাজ্জাল যে বাতিল, তার এই একটা পরিচয় হবে, সে মক্কা এবং মদিনা মুনাওয়ারায় ঢুকতে পারবে না। ঢুকতে চাইলে ফেরেশতারা পিটিয়ে তাকে সরাই দিবে, সে নাকাম হয়ে ফিরে যেতে বাধ্য হবে, মক্কা মদিনা ঢুকবেন। কিন্তু এই ঘটনা যখন ঘটবে, মদিনা ঢুকতে যাবে কিন্তু ফেরেশতাদের পিটুনি খেয়ে সে ভেগে যাবে, ঢুকতে পারবে না। এরপরে মদিনায় মারাত্মক আকারের 3টি কম্পন সৃষ্টি হবে। এই 3টি কম্পন সৃষ্টি হলে মদিনার যারা মুশরিক আর কাফের থাকবে আশেপাশে, এরা সব এই এলাকা ছেড়ে বেরিয়ে যাবে। তখন মদিনা একেবারে পাক পবিত্র হয়ে যাবে শুধু মুমিন মুসলমানদের জন্য। এরা এই 3টি কম্পনের পরেও মদিনা ছেড়ে ভাগবে না, কারণ মদিনার মউত হলো সবচেয়ে উত্তমতম মউত, মদিনা মরতে পারলেই তো ভালো। তাই এরা এই কম্পন দেখার পরেও মদিনা ছাড়বে না, কারণ এখানে যদি মারা যায় তো বড় ভাগ্যের ব্যাপার, কপাল খুলবে, এই জন্য মদিনা ছাড়বে না। আর যারা কাফের মুশরিক, এদের তো মদিনায় মারা যাওয়া তেমন দরকার নেই, তাই তারা জীবনের আশায়, মওতের ভয়ে তারা মদিনা ছেড়ে পালিয়ে যাবে। তাহলে মুনাফিক এবং কাফের মুক্ত হয়ে যাবে মদিনা এবং মদিনার আশপাশ ওই সময়। এরপর দাজ্জালের যখন আবির্ভাব ঘটবে, সে জিন্দা থাকবে মাত্র 40 দিন। তো প্রশ্ন জাগে, 40 দিনে এই সারা পৃথিবী সে চষে বেড়াবে, ঘুরবে, সাথে তার লয়লস্করও থাকবে, এটা কেমন কথা? 40 দিনে কি সারা পৃথিবী ঘুরে বেড়ানো সম্ভব? আর সারা পৃথিবী ঘুরবে রকেট, প্লেন কিংবা হেলিকপ্টার যুগে নয়, খচ্চরের পিঠে সাওয়ার হই। যদি প্লেনে করে ঘুরতো তো তাহলে পৃথিবীর চতুর্দিক একবার ঘুরতে রকেট যুগে মাত্র 17 মিনিট লাগে, তো 17 মিনিটে ঘুরতে পারত। কিন্তু সে তো প্লেনে ঘুরবে না, রকেটও ঘুরবে না, ঘুরবে খচ্চরের পিঠে সাওয়ার হই। তবে খচ্চরটা হবে অনেক বড়, অসাধারণ বড় হবে খচ্চর। যে খচ্চরের এক কান থেকে আরেক কান পর্যন্ত চওড়া হবে প্রায় 40 হাত। এমনি তো খচ্চর হয় গাধা থেকে একটু বড়, ঘোড়া থেকে ছোট। ঘোড়া আর গাধার মাঝামাঝি আকৃতিতে হয় খচ্চর, কিন্তু তার খচ্চর এত বড় হবে, এক কান থেকে আরেক কান পর্যন্ত দূরত্ব হবে 40 হাত, সাধারণ কথা নয়। তাহলে কত বড় হবে এই খচ্চর? এবং দাজ্জালও নিজের, তার দেহ অনেক বড় থাকবে। যে খচ্চরের পিঠে সাওয়ার হয়ে সারা পৃথিবী তো ছোট নয়, পৃথিবীর আয়তন তো বর্তমানে প্রায় 33 কোটি বর্গ কিলোমিটার। তো 33 কোটি বর্গ কিলোমিটার ব্যাপী পৃথিবী চষে বেড়ানো খচ্চরের পিঠে করে
40 দিনে তো আমাদের ধারণায় সম্ভব নয়, তো তার পক্ষে কি করে সম্ভব হবে? তো সম্ভব হবে এজন্য, যদিও সে বাঁচবে মাত্র 40 দিন, কিন্তু তার 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান। এখনকার 1 বছর যত বড়, 365 দিনে যে 1 বছর হয় যত বড় হয়, তার 40 দিনের প্রথম দিন এত বড় হবে, 365 দিন। আর দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। এরপরে বাকি দিনগুলো আমাদের দিন যেভাবে চলে এভাবেই হবে। তো এই হিসাবে তার দিন হবে 1 বছর 1 মাস 1 সপ্তাহ 36 দিন। 1 বছর 1 মাস 1 সপ্তাহ 36 দিন, এই কত দিনে সে দুনিয়া চষে বেড়াবে। এবং এখন দুনিয়া যত বড় হিসাবে স্থল আছে, তখন স্থল এত বড় থাকবে না। স্থল তখন দরিয়াবদ্ধ হয়ে যাবে, অর্থাৎ সাগরে ভাঙতে ভাঙতে স্থলকে আরো ছোট বানাই ফেলবে। তো সাগরে তো চষে বেড়ানোর প্রয়োজন নেই, সে তো চষে বেড়াবে স্থলে। স্থল তখন এত বড় থাকবে না। এখন তো দুনিয়ার 23 ভাগ, এই পৃথিবীর 23 ভাগ হলো স্থল, আর 77 ভাগ হলো জল। তখন 23 ভাগ থেকে আরো কমে যাবে, স্থল হবে। তাই এই 1 বছর 1 মাস 1 সপ্তাহ 37 দিনে পুরা দুনিয়া চষে বেড়াইতে তার কোনো সমস্যা হবে না। সে এইভাবে দুনিয়া চষে বেড়ায় মানুষকে পরীক্ষায় ফেলবে। তো তার পরীক্ষা যারা উত্তীর্ণ হবে এরা বাস্তবে মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। আর যারা বাস্তবে তার কথা মানবে, তার জান্নাতে যাবে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামী হবে, বাস্তবে এরা কাফের হবে। এই দাজ্জাল থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু পন্থা তো অবলম্বন করা লাগবে। কিভাবে বাঁচবো? তো এক, বাঁচাতে হবে, দোয়া করবে যে আল্লাহ দাজ্জালের জমানার আগে আগে আমাদেরকে উঠাইয়ে নাও, দাজ্জালের আবির্ভাবের পূর্বেই আমাদেরকে এই জগৎ থেকে বিদায় দিয়ে দাও। কারণ এখন আমার ঈমান যতই মজবুত আমি দেখি না কেন, দাজ্জালের আবির্ভাবের পর তার অলৌকিক ঘটনাগুলো দেখলে আমার এই মজবুত ঈমানও টিকিয়ে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই জন্য আমাদের আকাবেররা সাধারণত এমন কোনো কাজ করতে দেন না, এমন কোনো জায়গায় যেতে দেন না যে কাজ করলে, যে জায়গায় গেলে আমার ঈমান খতরায় পড়ে, আমার ঈমানের উপর আশঙ্কা হয়ে দাঁড়ায় যে ঈমান ঠিক থাকবে কিনা। যেমন ধরেন বিভিন্ন বন্ড পীরদের মাজার, এই সমস্ত জায়গায় যাইতে নিষেধ করা হয়। আমরা অনেকে মনে করি আমার তো ঈমান ঠিক আছে, আমি সেখানে গিয়ে শিরিক করব না, কুফর করব না, মাকরু করব না, অসুবিধা কি গেলে তাদের যে সমস্ত অবৈধ কায় কারবার আছে আমি এগুলোতে শরীক হব না। এ কথা বলি তো ঠিক, ওইখানে যাওয়ার পর ঠিক থাকা কঠিন হয়। তাদের কিছু জাদু, তাদের কিছু কুফরি কালাম এবং তাদের কিছু অবৈধ খাবার আছে, এগুলো দেখবেন আপনি অনেক সময় বাঁচতে পারবেন না। সেখানে গিয়ে তাদের মতো আপনি একজন হয়ে যাবেন। তাই তাদের ধারা কাছে না যাওয়াটাই, দূরে থাকাই ভালো। ঠিক তেমনি ভাবে যারা ভণ্ড, যারা বাতিল, এদের লিখিত বই পুস্তক এগুলো পড়তে আমাদের আকাবেররা নিষেধ করেন কেন? তো আমি তো মনে করি আমার ঈমান মজবুত আছে, এগুলো পড়লেও আমার সমস্যা হবে না। কিন্তু পড়ার পর তারও একটা আসরার প্রভাব থাকে, আপনার মধ্যে করতেও পারে। এই জন্য এগুলো পড়াই নিষেধ, তুমি পড়বে না। তো মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচার জন্য হাদিস শরীফে এসেছে যে তার আবির্ভাবের আগে আগে যাতে আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারি, এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা। কারণ তার আবির্ভাবের পর আমার ঈমান ঠিক থাকবে, আমি ঈমানের উপর অটল থাকতে পারবো, এর কোনো বিশ্বাস নেই। আর 2 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাবে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আল্লাহ, দাজ্জালকে পেয়ে গেল, তার ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয়ে থাকলে আল্লাহ পাকই হেফাজত করবেন এই দাজ্জালের ফিতনা থেকে। এই ফিতনা কিয়ামতের আগে আসবে, এরপরে যে কিয়ামত ঘটবে। তো দাজ্জালের আবির্ভাবের পর কেউ যদি ঈমান আনে তখন আর তার ঈমান কবুল হবে না। কেউ তওবা করলে তার তওবা আর কবুল হবে না। এর আগে আগেই আমাদেরকে ঈমান আনতে হবে, তওবা করতে হবে। তবে আগে থেকে যারা মুমিন আছে এদের ঈমান যদি দাজ্জালের ফিতনা থেকে সংরক্ষণ রাখতে পারে তো ঈমান ঠিক থাকবে।
আর এই ফিতনায় পুরো যদি নষ্ট হয়ে যায় তাহলে আর এই ঈমানও ঠিক থাকবে না। দাজ্জালের কথা কোরআনে কারীমে সরাসরি নেই, তবে ইঙ্গিত আছে। আর হাদিস শরীফে বুখারী মুসলিম সহকারে ঘুরে ঘুরে হাদিস আছে, তাই এই ফিতনা অস্বীকার করার মতো নয়। কোরআন শরীফে ইঙ্গিত আছে যে হযরত মসিহ আলাইহিস সালাম, এই মসিহ বলা হয় হযরতে ঈসা ইবনে মরিয়ম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে। তিনি এই দাজ্জালকে হত্যা করবেন। আর হযরত মসিহ যে আবার এই দুনিয়াতে আসবেন, এটা কোরআনে কারীমে ইঙ্গিত আছে। এখান থেকে বোঝা যায় কোরআনের ইঙ্গিত দ্বারা দাজ্জালও ওই সময় আসবে, হযরত ঈসা ইবনে মরিয়ম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে সে মারা যাবে, সে হত্যা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে সংরক্ষণ করুন, হেফাজত করুন। জি ভাই।